ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আপনারা কি পরীক্ষা দিতে আসছেন বলেন তো? স্যার আমরা অটোমোবাইল 8 সেমিস্টারের ভাইবা দিতে আসছি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ভাইবা দিতে আসছেন? প্রজেক্টের ভাইবা জি স্যার। আচ্ছা, আপনার রোল কত? স্যার আমার 652424 652424। আপনার 652419 652419। আপনার 652423 652423। আচ্ছা, আপনারা কে কোথায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছেন? মাল্টিব্র্যান্ড অটোমোবাইল ওয়ার্কশপ, আপনি র‍্যাঙ্কস ওয়ার্কশপ লিমিটেড। ওয়ার্কশপ। আপনি এইচআর অটোমোবাইলস, এইচআর অটোমোবাইলস। এইচআর অটোমোবাইলসটা কোন জায়গায় এটা? পুরী বিশ্ব, কুড়ির। ওখানে আপনি কতদিন যাবত কাজ করছেন? 3 মাস। এটা কি অটোমোবাইল ওয়ার্কশপ তাই তো? জি। অটোমোবাইল ওয়ার্কশপ। কি কি ব্র্যান্ডের মডেলের গাড়ি কাজ করছেন বলতে পারবেন? জি, ওখানে বিশেষভাবে টয়োটা, হন্ডা মডেলগুলোর নাম বলতে পারবেন? কয়েকটা জি। টয়োটার কয়েকটা মডেলের নাম বলেন তো। টয়োটার এক্স করোলা সিরিজ আছে, প্রিমিয়ার সিরিজ আছে, তারপর 100 সিরিজ আছে ওল্ড মডেলের ভিতরে, তারপর প্রো সিডানের ভিতরে। টয়োটার ভিতরে একটা সিস্টেম খুব ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ভিভিটিআই VVTi সিস্টেম। হ্যাঁ, ভিভিটিআই সিস্টেম বলতে আমাকে বিশদ একটু বলেন তো। ভিভিটিআই বলতে এটার পুরো নাম হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালভ টাইমিং ইন্টেলিজেন্স। এটার মূল কাজ হচ্ছে আমাদের যে ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ানো। এফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি করে, এটা হচ্ছে মূলত ফুয়েল ইনজেকশনের মধ্যে আর কি মূলত তার সাথে যেটা করে ইঞ্জিনের হেডের ভিতরে এক্সট্রা এক ধরনের মেকানিজম ব্যবহার করা হয়, যে মেকানিজমের মাধ্যমে ইঞ্জিনের ভ্যালভের টাইমিং এরা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ভ্যালভের যে ভ্যালভ খোলা এবং বন্ধ হওয়ার সময়কে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এরা এফিসিয়েন্সি বাড়াতে এবং কমাতে পারে। প্রয়োজন অনুযায়ী এরা পাওয়ার দিতে পারে এবং প্রয়োজন ছাড়া পাওয়ার কম ফুয়েলের মাধ্যমে বেশি মাইলেজ দেয়। গুড। আপনি বলছেন মাল্টি ব্র্যান্ডে কাজ করছেন। মাল্টি ব্র্যান্ডে তো বেশ ভালোই গাড়ির কাজ করা হয়, বাংলাদেশের বিখ্যাত একটা অটোমোটিভ ওয়ার্কশপের জায়গা। ওখানে আপনি কি কি শিখলেন এই 3 মাসে? মেকানিক্যাল সার্ভিসে কাজ করছি, পেন্টেক্স সেকশনে কাজ করছি, এসি সেকশনে কাজ করছি। ডেন্ট পেন্টে কাজ করছেন, ভালো লাগলো শুনে। অটোমোটিভ বডি পার্টসের কয়েকটা নাম বলতে পারবেন? বডি সেকশনের বডি সেকশনে তো বডি পার্টগুলো শেখানো আমাদের কিভাবে রং মেশানো হয় বা ডেন্ট কিভাবে উপাদানগুলোর নাম বলতে পারবেন রঙের? না, উপাদানগুলো তাহলে কি মিশাইছেন আপনি বলেন তো? কেমন হয়ে গেল না? আচ্ছা, কোন সেকশনে সবচেয়ে বেশি দিন কাজ করছেন আপনি, বা ভালো টায়ার তো করছেন ওই সেকশনের উপর? এটা সেকশনের নাম বলেন। এসি সেকশনে করছি মোটামুটি, মেকানিক সেকশন। এসিসি মানে কোন সেকশনটা ভালো করে করছেন ওটা বলেন আপনি। ভালো যেটা করছেন আপনি ওটা থেকে ধরবো আমি, আপনার উপর ছেড়ে দিই। মেকানিক্যাল সেকশন। মেকানিক্যাল সেকশনে মূলত ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করে না আপনি? বলেন তো, উনি বললো টয়োটা করোলা এক্স, এটার মধ্যে কত সিসি ইঞ্জিন ব্যবহার করে? 2000 সিসি। 2000 সিসির ইঞ্জিন। ওগুলা 10 সিরিয়ালের গাড়ি না, মানে 1400 থেকে 1500 সিসির মধ্যে আছে গাড়ি ওগুলা। ম্যাক্স 1600 হয়। অল্প থাকে। আচ্ছা, লিটারের প্রশ্ন যখন আইসাই পড়লো, আমরা কি কি ধরনের ফুয়েল ব্যবহার করি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? ফুলের নাম্বার গ্রেড। না না, কি কি ধরনের ফুয়েল, মানে জ্বালানি হিসাবে কি কি ব্যবহার করি? হ্যাঁ, ইয়েস, কি কি এগুলো বলেন সিরিয়াল। পেট্রোল, অকটেন, ডিজেল, তারপর এখন তো গ্যাসে চলে, গ্যাসে বেরিয়েছে, মানে সিএনজি, সিএনজি, এলপিজি তো গাড়িতে কম ব্যবহার করা হয়। হ্যাঁ করে তো, জ্বালানি হিসাবে করে না। আচ্ছা, যাক ভালো। আপনার হলো আর একটু ধরা দরকার, সেটা হলো ইঞ্জিনের ক্ষেত্রে, ডিজেল ইঞ্জিনে আমরা জানি স্পার্ক প্লাগ থাকে না তাই তো? এখন কোল্ড অর্থাৎ ঠান্ডাকালীন সময় গাড়িকে একটু হিটের প্রয়োজন হয়। এই হিটটা করার জন্য, প্রি হিট করার জন্য ডিজেল ইঞ্জিনে কি ব্যবহার করে বলতে পারবেন? প্রি হিট করার জন্য কি ব্যবহার করে? আচ্ছা থাক। আপনার নাম কি? আসিফ মাহাদি। আসিফ মাহাদি। আপনার রাইমসে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন জি করছেন তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে কোন কোন সেকশনে কাজ করছেন? আমি এখানে আপনার করছি প্রথমে মেকানিক্যাল সেকশনে আমার বেশি করা হয়েছে, আর ইঞ্জিন সেকশন। আচ্ছা আচ্ছা, মেকানিক্যাল সেকশন আর ইঞ্জিন সেকশনে বেশি করা হচ্ছে। জি। ব্রেক
ওইটা হচ্ছে মেকানিক্যাল সেকশনের মধ্যে আন্ডারেই ছিল সব আচ্ছা, ওইখানে মানে ওইখানে আচ্ছা, কয়েক ধরনের ব্রেক সিস্টেমের নাম বলেন তো আমাকে। ব্রেক কয়েক ধরনের সিস্টেম বলতে গেলে মানে হচ্ছে মানে ব্রেকের কার্যক্ষেত্রে নাকি মানে ব্রেকিং ব্রেক সিস্টেম বলে অনেকগুলো আছে, মেকানিক্যাল ব্রেক, হাইড্রোলিক ব্রেক, এয়ার ব্রেক। হ্যাঁ বর্তমানে বেশি যেটা চলমান সেটা হচ্ছে হাইড্রোলিক, আর হচ্ছে ভারী গাড়ির ক্ষেত্রে হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম। হাইড্রোলিক ব্রেকে আবার অনেক ধরনের প্রকার আছে না? একটা হচ্ছে ABS ড্রাম system। এবিএস সিস্টেম আছে, এবিএস উইথ ইবিডি, তারপর হচ্ছে ইবিডি সম্পর্কে একটু বলেন আমাকে। ইবিডির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউটর। হুম। এটা হচ্ছে এবিএস এর আর একটু উন্নত রূপ। যখন এবিএস মাঝে মাঝে হচ্ছে এবিএসটা যখন মানে এগুলো খুব হাইলি, যেমন বিএমডব্লিউ, মার্সিডিজ সব গাড়িতে এগুলো বেশি থাকে, এগুলো হচ্ছে ব্রেক ক্যালিপারের জায়গায় আলাদা একটা মোটর দেওয়া থাকে। হুম। পার্কিং এর ক্ষেত্রেও থাকে, ব্রেকের পার্কিং এর ক্ষেত্রে পিছনেরটাতে, আর সামনেটাতে থাকে হচ্ছে ইবিডিটা দেওয়া থাকে যখন খুবই ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে। যেমন ধরেন অনাকাঙ্ক্ষিত কোনো রাতে সমস্যা, ধরেন ব্লাইন্ড স্পট ডিটেকশন করতে পারেনি, যার কারণে সামনে গরু বা কোনো একটা প্রাণী চলে আসছে, তখন আমার ইমার্জেন্সি ব্রেক দরকার, তখন ওই মোটরটা করে দেবে, ইমার্জেন্সি একটা ব্রেক দিয়ে দিবে, এবং মানে ট্রাকশন কন্ট্রোল এবিডি মানে একসাথে সব মানে মার্জ হয়ে কাজ করবে, যার কারণে ট্র্যাকশনটা প্রত্যেকটা চাকার গতি অনুসারে সে ব্রেক জি। ফোর্স ডিস্ট্রিবিউশন করে। ওইটা হচ্ছে মানে ওটা এবিএসই করে, কিন্তু ইবিডি হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলটা এক মার্চ করে দিছে, যার কারণে আমার যদি অনাকাঙ্ক্ষিত সময় আমি করি, সাপোজ আমার ব্রেক ডিস্টার্ব ব্রেকও হয়ে গেল, যেহেতু অনাকাঙ্ক্ষিত আমার রানিং এ ছিল 100 বা 120 সাপোজ, অনেক সময় ডিস্ক ব্রেক হয়ে যেতে পারে, যার কারণে তখন ট্র্যাকশনটা কিন্তু হারাই ফেলতে পারে, যার কারণে ট্র্যাকশনটা কন্ট্রোল করার জন্য পুরো মার্চ করে দিছে। Good. এটা হচ্ছে এবিডি মানে এবিএস এর অ্যাডভান্স ফর্ম ইবিডি। আচ্ছা, আমরা তো সবাই এখন ফোর স্ট্রোক সম্পর্কে জানি, জি। কিন্তু বর্তমানে 6 স্ট্রোক অনলাইনে মানে ইনলাইনে আছে এটা, জি। মানে এটা সম্পর্কে কিছু বলতে পারবে? স্যার এটা আমি যতটুকু Cycle দেখছি গুলা- মানে যতটুকুই স্যার আমি মানে হচ্ছে মানে ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যতটুকু দেখছি, আমি খুবই পটু এমন না, দেখছি যতটুকু পারেন যতটুকু ওটা হচ্ছে আমাদের যেমন মানে ফোর্থ স্ট্রোকে যেমন আছে সাকশন, কম্প্রেশন, কম্বাসন, এক্সস্ট, হুম। কিন্তু এখানে সাকশন, কম্প্রেশন, কম্বাসন, আবার কম্বাসন, মানে কম্প্রেশন, কম্বাসন, তারপর দেন যে এক্সস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মিডিলে আবার দুইটা কম্প্রেশন আর কম্বাসন এক্সস্ট ই হয়ে যাবে। দুইটা পাওয়ার সাইকেল আর দুইটা কম্প্রেশন সাইকেল জি হইছে, এটার জন্য 6 স্ট্রোক হয়ে গেছে। জি। আচ্ছা, আপনার তো লেট করে আসলেন, আপনার রোল কত স্যার? 64-24-30 65-24-30। আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোথায় করছেন? স্যার এইচআর অটোমোবাইল। এইচআর অটোমোবাইল, মানে দুজনে এক জায়গা থেকে করছেন না? আপনি ওখানে 3 মাস যাবত তো কাজ করলেন, তো কোন কোন সেকশনে কাজ করছেন বলেন তো একটু। স্যার ইঞ্জিন সেকশনে করছি, ইলেকট্রিক সেকশনে করছি, আর এগুলাই রেল বিট আছে, মানে দুইটাতে মেইনলি করা হয়েছে, Mainly তাই তো? এটা, স্যার। আচ্ছা, ইলেকট্রিক্যাল সেকশনে আমরা গাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার জি, করি, স্যার। কিন্তু অনেক গাড়িতে দেখা যায় 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে। জি, স্যার। এই 12 ভোল্ট আর 24 ভোল্ট ব্যাটারি ব্যবহারে তারতম্য হওয়ার কারণ কি? তারতম্য হওয়ার কারণ হলো স্যার, যেগুলোতে 24 ভোল্ট ব্যবহার হয় সেটা হচ্ছে ভারী যানে ব্যবহার হয়, আর এটা ডিজেল ইঞ্জিন ব্যবহৃত আচ্ছা, ম্যাক্সিমাম। যেমন এরকম ব্যবহার করে কয়েকটা গাড়ির মডেল সহ কোম্পানি ব্র্যান্ডের নাম বলতে পারবেন? জি, স্যার। হ্যাঁ বলেন। টাটা আছে, ইনো আছে, মানে এগুলা কি বাস ক্যাটাগরি? বাস ক্যাটাগরি, পিকআপ, তারপর হচ্ছে কাভার ভ্যান, ট্রলি। হেভি ভেহিকল না? জি, স্যার, heavy vehicle। হেভি ভেহিকল 24 ভোল্ট বেশি ব্যবহৃত জি, স্যার। করা হয়। স্যার আমি হচ্ছে এসইউভির ভিতরে হচ্ছে ল্যান্ড ক্রুজারটা দেখছি নিউলি আমাদের এখানে 24 ভোল্ট না? জি, মানে দুইটা মানে 12 ভোল্ট করে দুইটা দেওয়া হয়েছে। ওটা এক্সট্রা কোনো পাওয়ারের জন্য Extra কোনো power এর জন্য। ওটা কোম্পানি বিল্ডে আসেনি। আচ্ছা, এই ব্যাটারিগুলো চার্জিং এর জন্য কি ব্যবহার করে? অল্টারনেটর। অল্টারনেটর যে সময় চার্জিং ইলেকট্রিসিটি উৎপন্ন করে ইঞ্জিনের পুলির মাধ্যমে বা ইঞ্জিন যে সময় রানিং চলে, ওই সময় সে এসি কারেন্ট জেনারেট করে না ডিসি কারেন্ট? আর এসি কারেন্ট। এসি কারেন্ট জেনারেট করে। এসি থেকে আমার তো লাগে ডিসি কারেন্ট গাড়িতে, তাই না? এসি কারেন্ট আমার কোনো প্রয়োজন নাই। তাহলে ওই এসি থেকে ডিসিটা কে করে? কনভার্টার করে। কনভার্টার, ওটা কি বলে কে বলতে পারবে? আমি রেকটিফায়ার রেকটিফায়ার বলে। ইয়েস, এটা ওই অল্টারনেটরই থাকে। জি। রেকটিফায়ার নষ্ট হয়ে গেলে কিন্তু চার্জিং সিস্টেম আর্মেচারটাকে রেকটিফায়ার থেকে স্যার। আচ্ছা, আমাদের অল্টারনেটর আর জেনারেটরের মধ্যে একটা পার্থক্য আছে, বলতে পারবে? জেনারেটরে তো বিদ্যুৎ উৎপন্ন করে, তাই না? জি স্যার। ওই যে বিয়া বাড়িতে লাগে না জেনারেটর? জি স্যার, জেনারেটর স্যার ডিসি ভোল্ট উৎপন্ন করে। তাই কি? আছে, এসি ডিসি দুটোটাই আছে। জি স্যার। এসি জেনারেটর ধরুন দুইটাই এখন এসি আমার,
তাইলে আমি গাড়িতে কেন জেনারেটর ব্যবহার না করে অল্টারনেটর ব্যবহার করলাম? স্যার অল্টারনেটর মেকানিক্যাল শক্তি থেকে ইলেকট্রিক্যাল করে দুটাই করে। দুইটাই করে, হ্যাঁ ওটা তো ইঞ্জিন আছে। সো জেনারেটরে ব্রাশ মোটর ইউজ করা হয়, অল্টারনেটরে ব্রাশলেস মোটর ইউজ করা হয়। এটার মূল একটা কারণ হচ্ছে হলো জেনারেটর নির্দিষ্ট একটা আরপিএম এ যা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে নির্দিষ্ট ভোল্টেজে, কিন্তু অল্টারনেটর কমে যে ভোল্টেজ উৎপন্ন করতে পারে বেশি তো একই ভোল্টেজ উৎপন্ন করতে পারে। জাস্ট এমপি একটা কম বেশি কম vary বেশি। করে। জি স্যার। হ্যাঁ এমপি একটা ভ্যারি করে। গুড। আচ্ছা আপনার হচ্ছে হলো ইঞ্জিন সেকশন হন্ডার বিটেক আছে না, জি স্যার। এই বিটেক সম্পর্কে আমাকে কিছু বলেন। বিটেক হ্যাঁ বিটেক ভিডিওটা কিভাবে কাজ করে? মানে এটা ফুল ফর্মটা বলে এটা ওয়ার্কিং মেকানিজমটা আমাকে একটু বলেন। না পারলে স্কিপ করে দাও। স্কিপ। জি স্যার। ওকে ঠিক আছে। এটা ডিজেল ইঞ্জিনের সাগর স্যার মানে বিটেক এর ফুল ফর্মটা আমার এক্স্যাক্টলি মাথায় আসছে না, বাট এটা কিভাবে কাজ করে সেটা আমি বলতে পারবো। না থাক। আপনি বলেন হচ্ছে হলো আমি সাগর সাহেবকে প্রশ্নটা ধরছিলাম, জি। সেটা হচ্ছে হলো ডিজেল ইঞ্জিনে ঠান্ডাকালীন সময় বা ধরেন সকাল সকাল ঠান্ডা ইঞ্জিন চালু করার জন্য ইঞ্জিন হিট করার প্রয়োজন হয় না? জি স্যার। এই হিট করার জন্য কি ব্যবহার করে? হিট প্লাগ স্যার। হিট প্লাগ জি স্যার। না, ডিজেল ইঞ্জিনে এটা ব্যবহার করে। হিট প্লাগ জি স্যার। ওটা সবসময় ইনস্ট্যান্ট কারেন্ট পায় থাকে, এটা লাল আগুন তৈরি করে রাখে, যার কারণে মানে গরম হয়ে যায় স্যার। ডিজেল অনেক কারেন্ট। ভারী পদার্থ, যে কারণে ওইটারে ফায়ারিং করে করাইতে পারে না, যে কারণে হচ্ছে ওটা ইনস্ট্যান্ট সবসময় পাওয়ার হয়েই থাকে। তখন ওটা ডিজেল করলে ওটা ফায়ারিং করে উৎপন্ন করে পাওয়ার সৃষ্টি করে। আর ওটা হচ্ছে একদম তরল একদম পাতলা পদার্থ, যেটা বেসিক্যালি ফায়ার প্যাডই হয়। আর ডিজেলে ফায়ারে কাজ হয় না, স্পার্কে কাজ হয় না। স্প্রে লাগে। তার মানে আপনি বলতেছেন ডিজেল যেহেতু মোটা উপাদান, জি স্যার। একে ক্ষুদ্র কণাকারে ছিটাইলে কোনো আবদ্ধ স্থানে জি স্যার। হাইলি কম্প্রেশন ছিটাইলে ডিজেল তারপর কনভার্সন মানে হচ্ছে পুরাতে হলে তাপ এবং চাপ দুইটাই লাগে। তাই না? চাপ এবং চাপ দুইটাই লাগে। দুইটাই প্রয়োজন হবে। আচ্ছা ঠিক আছে। আপনি আর একটু বলেন তো আমরা দুইটা ক্যামশেফট কেন ব্যবহার করি বর্তমানে? ডাবল ওভারহেড ক্যামশেফট বলি না, জি স্যার। DOHC জি স্যার। ডাবল ওভারহেড ক্যামশেফট। এই সিস্টেমটা কেন ব্যবহার করি? এটার উপকারিতা কি? সিঙ্গেল দিয়ে তো হয়, ডাবল কেন ব্যবহার করি? ডাবল দিয়ে হচ্ছে স্যার, এটা হচ্ছে আপনার ইনটেকে জাস্ট আলাদা করার জন্য, হুম। দুইটা সাইড আলাদা করার জন্য। এটা একই কাজ করে, টাইমিং থেকে দুইটা রিডিং করে, কিন্তু হচ্ছে যখন এই ওই রিডিং থেকে আপনার হচ্ছে ডিরেকশন দেয় যে কোনটা কখন অন থাকবে ওপেন থাকবে, ওইটার ভিতরে ইয়ে করা থাকে। কিন্তু সিঙ্গেল ব্যবহার করা হয় আর কি আগের ইঞ্জিনগুলোতে, যেমন বিটেক টাইপের বা হুন্ডাই ম্যাক্সিমাম ইঞ্জিনে এগুলো ব্যবহার হয়েছে। কিন্তু বর্তমানে যেসব ইঞ্জিন আসতেছে সব স্যার ডাবল ক্যাম্পে আসতেছে। ওকে ফাইন। আপনারা কি প্রজেক্ট করছেন বলেন? স্যার আমাদের প্রজেক্টটা হচ্ছে এই যে প্রজেক্ট তো একদম সাদামাটা দেখতে। জি কি স্যার। বানাইছেন এটা বলেন তো, প্রজেক্টের নাম কিন্তু কি? কাজ তো অনেক করা। কি প্রজেক্টের নাম কি এটা? স্যার প্রজেক্টের নাম আমরা দিছি ইকো চার্জ এক্স। ইকো চার্জ। Yes. এই গাড়ির বিশেষত্ব কি? এই গাড়ির বিশেষত্ব হচ্ছে স্যার এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে টোটালি ফুল Electric vehicle এ আধুনিক ফুল এটা ইলেকট্রিক system, sir. এটা মূলত দেখতে সাদামাটা হলেও আর কি বড় ইলেকট্রিক ভেহিকেলের আদলে বানানো হয়েছে ওই কনসেপ্টে। মূলত বড় গাড়িগুলোর মধ্যে আমরা যা দেখি আর কি কম্বাসন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থাকে মূলত পাওয়ারের জন্য। হুম। আর এটাতে আসলে শুধু সোলার প্যানেল। সোনার প্যানেল এন্ড ব্যাটারি। Battery. স্যার মূলত স্যার এটা ফুল ইভি, মানে এখানে হচ্ছে আপনি মানে যেটা টোটালি মোটরে চলতেছে, মোটরটা তোমার চার্জ করতে হবে ব্যাটারি দ্বারা। এখন মানে ব্যাটারিকে চার্জ করতে হবে যেন মোটরটা চলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটা মানে ইকো মানে সানলাইটটাকে ব্যবহার করে আমরা একটা এখানে একটা দিয়ে দিয়েছি যেন চার্জ হতে পারে। এছাড়াও আমরা এক্সটার্নাল একটা পোর্ট দিয়ে দিয়েছি এখানে টাইপ সি, যেন বাহ্যিকভাবে অনেকটা প্লাগ ইন টাইপের, যেন আমরা বাহ্যিকভাবে চার্জটা করে নিতে পারি। তাহলে তো এটা হাইব্রিডের ক্যাটাগরি পড়ে গেল না? জি স্যার। যেহেতু দুইটা সোর্স আছে। জি স্যার, মানে যেই সিস্টেম একের অধিক। হ্যাঁ একের অধিক সোর্স থাকবে সেটাই তো হাইব্রিড। জি স্যার। তার মানে একটা হাইব্রিড মোটর যাবে তাই না? জি স্যার। জি প্লাগ ইন হাইব্রিড। মানে একটা প্লাগ ইনের বাট যদি এটাতে আমরা সৌর প্যানেল Internal combustion engine প্লাস use করি। প্লাগ ইন করে চার্জ করতে। জি স্যার। আচ্ছা এছাড়া এটার বিশেষত্ব কি? আর কোনো কি বিশেষত্ব আছে? স্যার এটা ইকো ফ্রেন্ডলি, এটা হচ্ছে মানে যে পরিবেশ পরিবেশ বান্ধব, এটাতে আপনার ইমিশন হবে না কোনো প্রকার। এছাড়া আপনার ভবিষ্যতে আরো আরো implement করতে- সংস্করণের জন্য এটার মধ্যে কি কি অ্যাড করবেন? স্যার সংস্করণের ক্ষেত্রে প্রথমে এটা হচ্ছে আমরা স্যার এটা হচ্ছে আমরা ফুল সেন্সর কি করে আমরা ফুল এটা হচ্ছে মানে স্বয়ংক্রিয় বা অটোনোমাস সেন্সরাইজড করবেন তাই তো? সেন্সরাইজ করে আমরা ফুল অটোনোমাস করতে পারবো। Autonomous। তারপর হচ্ছে এখানে আমরা কন্ট্রোল ইউজ করে, এটা হচ্ছে যেহেতু আমরা সেন্সর ইউজ করবো, যেহেতু আমরা কন্ট্রোলার লাগবে, মানে যেটাকে আমরা মডার্ন মানে অটোমোবাইল আমরা বলি ECU।
ইসিইউ বা হচ্ছে আমরা হচ্ছে মস্তিষ্ক যেটা বলতে পারি সহজে, ওটাকে তো আমরা কোডিং করে আমরা হচ্ছে এটা অটোনমাস করে দিতে পারবো, যেন ওই মানে ফুললি মানে 9 গ্রেডের একটা মানে লেভেল 9 এর একটা যেন হতে পারে, মানে লেভেল 5 এর সরি লেভেল 5 এর যেন একটা অটোনমাস হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশন বানাইছেন দেখলাম, প্রেজেন্টেশন কি উপর ভিত্তি করে বানাইছেন? প্রেজেন্টেশনটা স্যার আমরা হচ্ছে এটার উপর ভিত্তি করে বানাইছি, শুধু এই পেজটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একটা সারসংক্ষেপ আমরা তৈরি করছি। আচ্ছা এটা বলেন তো, আপনি যে 4টা বছর ডিপ্লোমা করলেন, আপনার ফিউচার প্ল্যান কি, বা আপনি এই একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কে কাজে লাগায়া ভবিষ্যতে আপনার এটা কিভাবে সাহায্য করতে পারে, এই সম্পর্কে দুটো লাইন বলেন। কষ্ট হয়ে গেছে? কোন মানে কি উপকার হলো এর মাধ্যমে? এর মাধ্যমে স্যার প্রজন্ম তৈরি হলো, নতুনত্বের কিছু উদ্ভাবন করতে পারলো সবাই মিলে, আমরা করতে পারলাম। আপনার কিভাবে ফায়দা হবে এর মাধ্যমে, যে 4 বছর ডিপ্লোমা করলেন, জি স্যার, জ্ঞান আরোহণ করলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করলেন, জি স্যার, এটা আপনার লাইফে আপনি কিভাবে এটা কাজে লাগাবেন, জি স্যার। কিভাবে প্রতিফলিত করবেন আচ্ছা, এটা? এটাতে দুইভাবে কাজে লাগানো যায়, যেটা আমরা যেই সাইটটা নিয়ে পড়াশোনা করছি এটা দিয়ে হচ্ছে পড়াশোনা দিয়ে একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারবেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে যদি আপনি চাকরিটা করতে না চান যে একান্তই, তখন আপনি এইটার যেহেতু এটা শিখছেন এটার উপর বেস করে একটা বিজনেস তৈরি করতে পারেন, এখানে একটা উদ্যোক্তা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। হ্যাঁ, good. একই প্রশ্ন আপনার ক্ষেত্রে হলে কি বলতেন? ওনাকে যে প্রশ্নটা করলাম, একই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি কি বলবেন? স্যার প্রশ্নটা হচ্ছে স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে আমি কি কি শিখতে পারি হ্যাঁ, এবং আমার ভবিষ্যতের জন্য এটা আমার জন্য কোনো লাভজনক হয়েছে। yes yes, আমার জন্য লাভজনক বলতে শিক্ষাগত দিক থেকে আমি যতটুকু যা শিক্ষা অর্জন করতে পারছি এখান থেকে শেষ। আচ্ছা সাগর ভাই বলেন তো। 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেনে আমি যা শিখতে পারছি সেটাই তো। আমি প্রতিষ্ঠান থেকে আমার মানে লেখাপড়ার পাশাপাশি প্লাস মেকানিক্যাল কাজ যেগুলো আছে অটোমোবাইলের, সেগুলো কম বেশি নিজে আয়ত্ত করতে, এখনো পুরোপুরি আয়ত্ত করা হয় না। সেক্ষেত্রে আমার সামনে যে দিনগুলো আসবে ওইগুলোতে আয়ত্ত করা এবং পাশাপাশি ইন্টারনাল কাজগুলো যেগুলো আছে ওগুলো আয়ত্ত করতে পারলে হয়তো ভবিষ্যতে ভালো কোনো চাকরির আশা করতে পারবো, নয়তো নিজে থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। আপনাকে একটু স্পেসিফাইড করে দিই, আপনি তো ভালো হয়েছে। আপনি হচ্ছে ধরেন আপনি অ্যাব্রোডে কাজ করবেন, জি আউট অফ দ্য কান্ট্রি, এখন সেই ক্ষেত্রে এই ডিপ্লোমা আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? স্যার, যেহেতু আমার একটা ইচ্ছা আছে আমি জার্মানিতে যাবো ইনশাল্লাহ, আচ্ছা, ভালো মানুষকে প্রশ্নটা করছি। তো তো ফার্স্টে আমি যাব হচ্ছে বিএসসি করতে, কারণ বিএসসিটা করলে আমার হচ্ছে থিওরিটিক্যালি ইনোভেটিভ কোনো কিছু করতে গেলে আমার সেটা আসবে, মানে নলেজ আসবে, যেটা ইঞ্জিন কীভাবে তৈরি হয়, মানে অটোক্যাডে কীভাবে কি মেজারমেন্টে কীভাবে কি করা হয়, মানে এটা যদি আমি মানে পুঙ্খানুপুঙ্খ একটা পাবো। আর ডিপ্লোমাটা আমাকে মানে বিএসসিটা করতে আরও এক ধাপ আগে নিছে, কারণ আমাকে আলাদা করে শিখাতে হবে না যেটা ইঞ্জিন, এটা 4 স্ট্রোক বা এটা 2 স্ট্রোক বা 2 স্ট্রোকে ভাল্ব কেন থাকে না বা 4 স্ট্রোকে কেন ভাল্ব থাকে শিখতে হবে না। যেটা আমি আমার চলাকালীন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও আমি দেখছি, মানে IMBAT-র কয়েকজন শিক্ষার্থী ছিল, আমরা মেকানিক্যাল, ওরা কেউ ছিল ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে, কেউ ছিল ডিপ্লোমা না, তো জেনারেলের ছিল, তো ওনারা যারা জেনারেল ছিল ওনারা মানে অটোমোবাইল বেসিকটা জানতো না। আমরা যারা ছোটো করে বলতেছি না না জানতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু ওনারা মানে জেনারেল সেকশন থেকে আসছে, তো ওনারা মানে হাইড্রোলিক ব্রেক কীভাবে কাজ করে, কোন সূত্রে কাজ করে ওনারা এটা জানতো না, মানে ব্রেকটা কীভাবে সার্ভিস করে, টায়ারটা কীভাবে খুলে, টায়ারের মানে টায়ারটার বোল্টটা কত হয় এটা ওনারা জানতো না। তো এই ক্ষেত্রে আমি জানি, তো এখানে আমার বিএসসি তো মানে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে স্যার আমি শুধু হচ্ছে আপনার মানে গাড়ির কীভাবে মানে মানে সমস্যা সমাধান আর মেরামত কীভাবে করে এটা শিখবো। এর পাশাপাশি যে আমি যদি ইন ফিউচারে একটা কোম্পানিতে চাকরি করি অ্যাজ এ সার্ভিস অ্যাডভাইজার বা সার্ভিস ইঞ্জিনিয়ার, তো তখন আমার হচ্ছে কাস্টমারের ভয়েসটা বুঝতে হবে। কাস্টমার যদি আমাকে বলে যে আমার গাড়ি 100 বা 110 উঠলে ধাক্কা মারে, স্টিয়ারিং কাঁপে, তো আমার ফাইন্ড আউট করতে হবে যে রিজনটা কি। কারণ একজন মেকানিক সে কাজ করবে, কিন্তু একজন মেকানিক আর সার্ভিস ইঞ্জিনিয়ারের ভিতর ডিফারেন্স আছে। কারণ মেকানিক সে হাতে ধরবে, সে দেখবে, সময় লাগবে, কিন্তু আমাকে বলার সাথে সাথে আমার ফাইন্ড আউট করতে হবে, হয়তো অনেকগুলো ভাগ থাকবে, সেখান থেকে আমি একটা ফাইন্ড আউট করতে পারবো। সাপোজ আমার স্টিয়ারিং সমস্যা হতে পারে, স্টিয়ারিং র্যাকও সমস্যা হতে পারে, পাওয়ার স্টিয়ারিং পাম্পও সমস্যা হতে পারে,
টায়ারের ব্যালেন্সিং মানে হুইল ব্যালেন্সিংও ঠিক না থাকতে পারে, আবার সিবি জয়েন্টও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমি কাস্টমার হ্যান্ডেলিংটা আমি শিখতে পারবো। আবার একটা প্রতিষ্ঠানে নানান ধরনের মেন্টালিটি কাস্টমার আসবে, কেউ অ্যাগ্রেসিভ হবে, কেউ হচ্ছে সেনসিটিভ হবে, কেউ হবে নর্মাল। তো সবার সাথে আমার এক একজনের সাথে আমার এক একভাবে ইমোশনালি কানেক্ট হতে হবে, তার এক একভাবে শ্রদ্ধা করতে হবে, সমাধান দিতে হবে। তো মানে সব মিলে এই কূটনৈতিক বিষয়গুলো স্যার আমি অনুধাবন করতে পারছি। শুধু যে স্পেসিফিকলি যে রিপেয়ারটা কিভাবে করে হ্যাঁ এগুলো আমাদের লাগবে, যে ইটা লাগবে, আমাদের জানতে হবে যে যেহেতু আমরা সার্ভিসে দিব, আমরা যে সেক্টরেই থাকি না কেন, আমার কিন্তু এটা সেবা খাত। সেবা খাত। যেহেতু সেবা খাতের অন্তর্ভুক্ত অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা, সেক্ষেত্রে আমাদের জেনুইনলি এবং ফ্রেন্ডলি কাস্টমারদের সার্ভিস দিতে দিতে হবে। হবে, জি স্যার। আর সবসময় গাড়ির চাকা সচল রাখতে হবে, কেননা গাড়ির মাধ্যমে যেহেতু যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, জি। তাই অবশ্যই যোগাযোগ ব্যবস্থা ধরে রাখার জন্য আমাদের গুরুত্ব। এক্ষেত্রে আমাদের হচ্ছে স্যার আমাদের হচ্ছে মানে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কারণ আমাদের যদি ভাইবা বোর্ডের কারণ আমরা যদি বিসিসি ইঞ্জিনিয়ার হই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই, কোনো কোম্পানিতে যাই, তারা আমার এইচআর জানে যে আমরা হচ্ছে অটোমোবাইল সম্পর্কে জানি, বা সে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনার সামনে একটা অ্যাগ্রেসিভ কাস্টমার আসছে, আপনি তার সাথে কিভাবে ডিল করবেন। তো সেই জিনিসটা আমার ইন্ডাস্ট্রিয়ালে আমাকে অনেক কিছু হেল্প করছে। এছাড়া ওইখানে অনেক মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা ছিল, ওনারাও হেল্প করছে, ওনাদের থেকেও দেখছি। আলহামদুলিল্লাহ এর থেকে আমি আরো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। গুড, এক্সিলেন্ট, খুব ভালো উপস্থাপনা দিয়েছেন আপনারা। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শুভকামনা রইল সবাইকে। জাযাকাল্লাহ খায়ের। দোয়া করবেন। ঠিক আছে, তাহলে এই প্রজেক্ট দুইটা